কিউট লাগতেছে কিন্তু। হ্যাঁ, বড় হইলে তো একরকম লাগে, কিন্তু এখন যে অবস্থায় আছে এটা কিউট লাগে। আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে ভালো ফলন পাই। ফলন পেয়ে আমি আমার পুরো ছাদে আমি এটাকে ইয়ে করতে পারি। নতুন পেশা শুরু করছি আর কি, 2 হাত জমির কৃষক আর কি। আমি তো আসলে এগুলোতে অতটা পারদর্শী না। এই ছাদের উপরে ভাবলাম যে ছোট্ট একটা জায়গায় অল্প করে আগে একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয়। আমি এগুলো অতটা বুঝি না। আমার আম্মা কিছুটা বোঝে, ওনার কাছ থেকে কিছুটা শুনছি। আর তো আর একটু এদিক ওদিকে রিসার্চ করছি, রিসার্চ করে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, কোনোদিন করি নাই, নতুন জিনিস একটু ট্রাই করে দেখি। কয়েক কিছু চারা কিনে নিয়ে আসলাম। এটার ভিতরে ছিল মেবি বাঁধাকপি, তারপরে ফুলকপি, কয়েকটা ঝালের গাছ ছিল, আর এটা টমেটো গাছ। যেমন এটা হচ্ছে ফুলকপি, এখানে বাঁধাকপি আছে একটা, তারপরে ওই দিকে আছে হচ্ছে কি বলে এটা টমেটো, টমেটো গাছ, এটাও টমেটো গাছ, এটাও টমেটো গাছ। আর ঝাল গাছ ছিল কয়েকটা, ওইগুলা আসলে হয়নি। ওইগুলা লাগাইছিলাম এই যে এখানে লাগানো হয়েছিল, বাট ওইগুলা হয়নি। তবে এগুলা হয়েছে, দেখতে ভাল লাগছে আসলে। মানে এই যে একটা ফিলিংস আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে কোনো জিনিস যখন আপনি নিজে নিজে হাতে তৈরি করবেন, তৈরি করার পরে সেটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনি ওই জিনিসটা দেখবেন, তখন দেখবেন যে মনের ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, যে এই জিনিসটা আমি শুরু করছিলাম এন্ড এটা আজকে একটা রূপ ধারণ করছে, মানে একটা পর্যায়ে চলে আসছে। জায়গাটা একটু শর্ট, অনেক শর্ট, আর অতটা সুন্দর করে সাজানো নাই। কারণ এখন ওই সাজানোটা আমি শিখি নাই, আমি করতেছি, আস্তে আস্তে হয়তো এটাতে আরো আরো পারফেক্ট হতে পারবো। একটা জিনিস মানে দেখে হঠাৎ করে আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে এই যে ফুলকপি গাছ, ছোট্ট এতটুকু ফুলকপি ধরছে, ওইটা দেখে আমার মনের ভিতরে মানে ওই যে বলে না ছোট বাচ্চাকে চকলেট দিলে যেমন ওরা একটু খুশি হয়ে যায় যে কি পাইলাম, তো আমার কাছে কিন্তু এই ছোট মানুষের মতো ওই টাইপের একটা ফিল আসতেছে। ফুলকপি তো বাজার থেকে কিনছি, অ্যান্ড এমনিতে মাঠে গিয়েও দেখছি, বাট বড় বড় অবস্থায় দেখছি যখন অনেক বড় হয়ে যায়। এখন তো বাজারে অনেক বড় বড় ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই ছোট এতটুকু ফুলকপি এটা আমি এর আগে কখনো দেখি নাই। তো আমি একটু যদি দেখাই, এই যে এখানে একদম এতটুকু, হ্যাঁ একদম এতটুকু ফুল হয়েছে। কিউট লাগতেছে কিন্তু। হ্যাঁ, বড় হইলে তো একরকম লাগে, কিন্তু এখন যে অবস্থায় আছে এটা কিউট লাগে। এইটাতেও মেবি হয়েছে। এটা অতটা বোঝা যাচ্ছে না, মানে পাতা দিয়ে ঢাকা। এটাও ফুলকপি, একদমই ভিতরে। যদি একটু জুম করি দেখা যাচ্ছে এটা এখনো মানে ওইটার মতো অতটা ইয়ে হয়ে ওঠে নাই, এটা ওর থেকে ছোট। এইটা হচ্ছে মনে হয় বাঁধাকপি। ও না, এটাও ফুলকপি। বাঁধাকপিটা মেবি হয়নি। আমি আবার এই যে গাছের ভিতরে আর কি একটু গুলায় ফেলতেছি যে কোনটা বাঁধাকপি আর কোনটা ফুলকপি। এটা হচ্ছে টমেটো গাছ, অ্যান্ড এটারও কিছু কিছু ফুল আসছে। তো এখনো যেহেতু টমেটো হয়নি, হয়তো সময় লাগবে আরো। ওইটা দেখে আমি একটু আস্তে আস্তে বিশ্বাস পাচ্ছি কিভাবে কি করছে। আমি প্রসেসটা হালকার উপরে একটু শেয়ার করি। যারা অরিজিনাল চাষি আছে তারা যদি ভিডিওটা দেখেন তারা বলবেন যে পাগল কি করছে। যাই হোক, আমাকে পাগল বলে না যাই বলেন, আমি যেহেতু পারি না, সেই ক্ষেত্রে যতটুকু আমার জানা ছিল আর যতটুকু শুনছি সেটা এখানে অ্যাপ্লাই করছি। এটাতে সঠিক হতে পারে, ভুল হতে পারে, বাট আমার মনে হয় আমি আস্তে আস্তে শিখবো। আর এদিকে আমার ইন্টারেস্টটা আরেকটু বেশি চলে যাচ্ছে যে আমি এটাকে আরো আস্তে আস্তে বাড়াবো। আমি যেটা করছিলাম প্রথমে হচ্ছে এই যে মাটিগুলো আছে, মাটিগুলো হচ্ছে যে দলা দলা থাকে না, এটা দলা দলা অবস্থায় ছিল। মাটিগুলাকে পুরোটা ভাঙছি, ভেঙে আর কি যে এরকম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করছি। গুঁড়ো গুঁড়ো করার পরে ওইখানে এটার সাথে ইউরিয়া সার মেশানো হয়েছিল, কিছুদিন রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে একটু পানি দিয়ে ওটা ওইভাবে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে ওই যে কি যেন বলে কৃষকের ভাষায়, মাটিতে জো হয় না কি বলে, সেই জো হওয়ার জন্য আর কি রেখে দিয়েছিলাম। আমি আসলে এই কি বলে কৃষকের এই ভাষাগুলো অতটা পারফেক্টলি জানি না। তো আমি হয়তো যদি কৃষক এভাবে প্র্যাকটিস করতে থাকি ভালো কৃষক হয়ে যাব। ভালো কৃষক বলতে সাত কৃষক আর কি। তারপর ওটা কিছুদিন রাখার পরে দেন এটা একটা জায়গা সিলেক্ট করলাম যে ছাদের কোন সাইডে এটা আর কি দেওয়া যায়। তো এটার আমি যতটুকু শুনেছিলাম যে যেদিকে রোদ আসে, যে জায়গাটা রোদ ভালোভাবে পড়ে, সেই জায়গায় এগুলো লাগালে এটার
যে আউটপুটটা সেটা পারফেক্ট পাওয়া যায়। তো আমি খুঁজে খুঁজে দেখলাম কয়েকদিন যে কোন জায়গায় রোদটা কখন বেশি পড়ে, দেন এই যে জায়গাটা এটাতে মোটামুটি আমার মনে হয় এটা পারফেক্ট প্লেস হবে। অ্যান্ড একটু সাইডে ইয়ে করো তো সেজন্য এখানে জায়গাটা তৈরি করলাম, চারাগুলো নিয়ে আসলাম। যদিও সব চারা হয়নি, এরপরেও মাঝে মাঝে কিছু সার ওর এই মাটিতে দেওয়া লাগছে। Then পানি তো প্রত্যেক দিনই দেওয়া লাগবে, পানি ছাড়া তো হবে না। সব চারাগুলো যেহেতু হয় নাই, তো এটাতে একটু মনও খারাপ হয়েছে। বাট এই যে এখন এই যে এই জিনিসগুলো দেখতেছি, ফুল হচ্ছে, টমেটোর ফুল হচ্ছে, then, ফুলকপির ছোট ফুল বের হয়েছে, এইগুলা দেখে একটু মনের কাছে ভালো লাগছে যে সমস্যা নেক্সট টাইম আবার ট্রাই করবো। নেক্সট টাইম চেষ্টা করবো আর একটু বড় এরিয়া নিয়ে করার। আমি একটা ভুল করতে গেছিলাম, আমি চারাটা কিনে আনার সাথে সাথে আমি ভাবছিলাম যে এটা সকালের দিকে লাগবে। দেন আমার ওয়াইফ আমাকে বললো যে এটা ওইভাবে করতে হয় না। অবশ্য সে একটু কৃষি পরিবার থেকে বিলং করে, তো সে কিছু কিছু বিষয় আর কি জানে। তো তার থেকেও কিছু কিছু হেল্প আমি নিয়েছি। সে বললো যে চারাগুলো সকালের দিকে লাগাইতে হয় না, সকালের দিকে লাগাইলে এটা সারাদিনে যে রোদ পড়ে সেই রোদে হচ্ছে ওই চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দেন আমি ভাবলাম যদি এরকমই হয় তাহলে তাহলে ওটা করার দরকার নাই। তবুও আমি মানে আর কি তার কথা শুনে না, আমি 2টা চারা সকালেই লাগাইছিলাম। আর সত্যি কথা বলতে তার কথাই সত্যি হয়েছে, ওই 2টা চারাই মারা গেছে। আর বাকি কিছু চারা ছিল সেগুলো বিকেলের দিকে লাগানো হয়েছে। বিকেলে লাগানোর পরে ওগুলো আলহামদুলিল্লাহ ওখান থেকেও মারা গেছে। বাট বেশিরভাগটা যেটা আমি বিকেলে লাগাইছি সেইগুলাই আর কি এখন এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন মানে বড় হয়েছে, বেঁচে আছে, এগুলো হচ্ছে বিকেলে লাগাই। বিকেলে চারা লাগালে কি হয়, ওটা রাত্রে তো আর রোদ পড়ে না, যার জন্য এটা সারা রাত মাটির যে রসগুলো আছে ওইটা সে নাকি ভিতরে নিয়ে then ওইটা কালকে পরের দিন সকাল পর্যন্ত ওর ভিতরে একটা অন্যরকম ইয়ে চলে আসে। দেন ওটা মরার সম্ভাবনা থাকে কম। বাট সকালে লাগাইলে হচ্ছে অনেক সময় সারাদিনের রোদে ও হয়তো ওটা সহ্য করতে পারে না, আর মাটিও ওইভাবে মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে না, যার জন্য ওটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আসলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে যে নিজের হাতে এই জিনিসটা লাগানো হয়েছে, অ্যান্ড আমি দেখছি যে এটার কিছু আউটপুট হচ্ছে। যে আপনি যে কোনো জিনিস, শুধু এই কোনো ফসল বলে না, যে কোনো জিনিস যখন আপনি একদম শুরু থেকে নিজের চেষ্টায় আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সময়ের সাথে তৈরি করবেন, দেখবেন ওটা যখন একটা পর্যায়ে চলে যায়, লাইক ওইটার আউটপুট আপনি যেটা চান এক্স্যাক্ট সেটা না পাইলেও কিছুটা কাছাকাছি ওইটা গেছে, তখন দেখবেন আপনার কাছে আপনার ভিতরে একটা ভালো ফিলিংস কাজ করতেছে। 1 থেকে আমি 10 পর্যন্ত যাইতে পারি, 100 পর্যন্ত না যেতে পারি, বাট ওই যে 10 পর্যন্ত আমি যেতে পারছি, এইটা আমাকে অনেক বেশি একটা ভালো একটা ফিলিংস দেয়। আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে ভালো ফলন পাই, ফলন পেয়ে আমি আমার পুরো ছাদে আমি এটাকে ইয়ে করতে পারি।